আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। এখানে আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের এই বহু নির্বাচনীগুলো। অ্যাকচুয়ালি আমার থাম্বেল থেকে বুঝেছো, একবার হলো দেখো যে দেখতে বলছি এই জন্য যে কথার সাথে তো অবশ্যই কাজের মিল থাকতে হবে। সেই সাথে বলছি যে নিজের ঢোল নিজে পেটানোই ভালো। অন্যকে বাজিয়ে দিতে মানে অন্যকে যদি বাজাতে দাও তাহলে ফাটিয়ে দিতে পারে। সো আমি এই জন্য বললাম যে আসলে অ্যাকচুয়ালিভাবে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে এমন কোনো স্টুডেন্ট নাই যে এই বোঝানোটা, এই বহু নির্বাচনী তো অবশ্যই তোমার তুমি হয়তো মনে করবে যে মুখস্থ রাখলে হবে না, মুখস্থ না, কিন্তু কেন হলো, কীভাবে হলো, অবশ্যই এটা জানতে হবে, তাই না? সো আর এছাড়াও তোমরা 6, 7 এরকম ধরনের কোনো কিছু পাওনি। সো এই 8 তোমাদের একটু অন্যরকম বা নতুন হিসাবে একটু অন্যরকম কঠিন মনে হতেই পারে। সো আমি দুর্বল থেকে মেধাবী প্রত্যেকটা স্টুডেন্ট আমার এই বোঝানোটা বুঝবে বলে আমি আশাবাদী। আমি সেভাবে বোঝানোর চেষ্টা করি। যদিও ভিডিওটি একটু ঘলেটে, কারণ আমার মোবাইলের আর ক্যামেরাটা একটু ঝাপসা, সো এরকম হয়তো বা, তবে স্পষ্টভাবে বুঝতে পারছো। এটাই শুধু আয়ত্ত করো। দেখো, যাই হোক, বেশি কথা বললে বাজে কথা অনেক সময় চলে আসে। প্রথমে বলেছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। এই 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা 15 হবে, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5, ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, নিচের কোনটি সঠিক হবে? আসলে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে কিনা? 3 ক্রমের ম্যাজিকে কখনো 15 পর্যন্ত বসানো যাবে না, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। তো উত্তরটা 1 ও 2 হবে, 1 ও 3 হবে, 2 ও 3 হবে না, 1, 2, 3 হবে। আসলে 3 ক্রমের ম্যাজিক বর্গ মানে কি? এই যে একটা ক্ষুদ্র বর্গ নিলাম আমি একটা, তারপর 3 ক্রমের বলেছে, সো 3টা কলাম 3টা সারি হতে হবে, ঠিক আছে? 3টা কলাম 3টা সারি হতে হবে, এই যে দিয়ে দিলাম। ওকে, তো এখানে ঘর কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আছে, 9টা ঘর, 9টা বর্গ, তাই না? তো এই 9টা ঘরে 1 থেকে 9 পর্যন্তই আমরা বসাতে পারবো। সো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা আমরা নিতে পারবো না, তাই না? অর্থাৎ যেহেতু ঘরই আছে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঘরই আছে 4টা। তো এই 9টা আমরা এখানে বসাতে পারবো। এই 9টা বসা 3 ক্রম ম্যাজিক বর্গের বসানোর নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা দেখো এই 5টা মাঝখানে রেখে দেব, তারপরে এই 4 কর্ণে 4টা জোড় সংখ্যা রেখে দেব, 2, 4, 6, 8 চলে গেল, 2, 4, 6, 8 বাকি থাকলো 1, 3, 7, 9। তো এখানে 1 বসালে 15 হচ্ছে, 6 রেখে 7, 8, 7, 15। এখানে 3 বসালে দেখো 15 হচ্ছে। তারপরে এখানে 7 বসাও, এখানে 9 বসাও, 1, 3, 7, 9, বাস। এখন দেখো যোগ করে দেখো, 7, 2, 6, 7, 2, 9, 9, 6, 15, এভাবে যোগ করে দেখো, 7, 5, 12, 3, 15। মানে যেভাবেই যোগ করো না কেন, এইভাবে যেভাবে যোগ করো না কেন, এইভাবে সব কিছুতেই 15 হবে। এই যে দেখো 8, 5, 13, 8, 2, 15। এইভাবে আড়াআড়িও 15 হবে, এইভাবে 15 হবে, এইভাবে 15 হবে, এইভাবে 15 হবে। তার মানে উত্তরের সাথে মিলছে, ম্যাজিক সংখ্যা হবে 15। অর্থাৎ 1 সঠিক, আর কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটা হবে 5। হ্যাঁ, কেন্দ্রে 5ই আছে, তার মানে 2, 1 আর 2 হচ্ছে সঠিক। ওকে, ক্লিয়ার? এবার পরের গুলো আমরা দেখি। 2 নম্বরটা, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? তো এটা পারবে, কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য দেখবে। প্রথমটা যোগ করে 9 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা দেখবে, দ্বিতীয়টা যোগ করে যাচ্ছে কিনা দেখবে, তাই না? আসলে মূলত এটার উত্তর হবে ঘ নম্বর, কেননা 75 বিয়োগ 57
সমান হচ্ছে 8 7 15 মানে 18 হয়। এই 18 তো অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, তাই না? এই জন্য উত্তর হবে ওটা। তারপরে 3 নম্বর বলেছে 9999 কোন বীজগণিত রাশির শততম পদ? অ্যাকচুয়ালি 9999 বলতে কি বোঝায় এটাকেও একটু জানতে হবে। 9999 একটু ফলো করবে, এটা সমান কিন্তু আমরা শিখেছিলাম 10,000 বিয়োগ 1। এই যে আমরা বলেছিলাম না যে সহজ পদ্ধতিতে তোমার যোগ তো কি গুণ করো, এরকম করেছিলাম ক্লাস 8-এ, তোমাদের মনে আছে কিনা জানি না। তখন কিন্তু এই যে 99 সমান নিতাম 100 বিয়োগ 1, তাই না? এরকমই নিতাম, মানে কোথাও 99 গুণ মনে করো 45 দেওয়া আছে, তখন এই 99কে ভাঙতাম এভাবে, হ্যাঁ, ঠিক ওরকমভাবে। এখন যেখানে ওখানে বলেছে যে বীজগণিত রাশির শততম পদ হবে। এখন এই 100 এর বর্গমূল কত হবে? এই 10,000-এর, এটা 10,000-এর বর্গমূল হবে কিন্তু এই যে এটা বিয়োগ 1। এখন এটা যখন আসলো তার মানে এটা হচ্ছে cos স্কয়ার বিয়োগ 1, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে cos স্কয়ার বিয়োগ 1, অর্থাৎ এটা ঘ নম্বর। 4 নম্বরে বলেছে কোন ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটু ক্লিয়ার করে দিই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে ক্রমিক স্বাভাবিক এবং বিজোড় সংখ্যা হতে হবে। 1 3, 3-এর পর কি 5, 5-এর পর কি 7, এরকম করে। তবে প্রথম 3টা নিয়ে দেখো এর যোগফল কত? এর যোগফল হচ্ছে যে 5 3 8 রেখে 9, তাই না? এবং এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে যে 3 3 9, 3 স্কয়ার। হয়তো তুমি বলছো যে আরও নেওয়া যায় কি না স্যার? হ্যাঁ দেখো, আরও নাও 7, এই সবগুলো যোগ করো, হ্যাঁ সবগুলো যোগ করো, এই সবগুলো যোগ করলে কত হচ্ছে? 9 6 15, 5 রেখে 6 7 3 10, সরি 16, 16 হচ্ছে, হ্যাঁ 16 তো হতে হবে, 16। এটার বর্গ কত? 4 4 16। তুমি এইভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যতগুলোই নাও না কেন, অবশ্যই প্রথম যদি 2টাও নাও তাও তো 4 হচ্ছে, তাহলে 2 2 4, অবশ্যই সেটা বর্গমূল হবেই। তোমার কি বলে যে মানে বর্গমূল হবে তার কি মানে স্বাভাবিক সংখ্যা যেটা বলে মানে কি বলে ওকে, সরি ভুলে গেলাম, আর কি তার বর্গমূল হবে। তার বর্গমূলটা হবে। এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল সবসময় বর্গমূল হবে, এটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, সেটা কিন্তু এই দশমিক আসবে না, পূর্ণ বর্গ সংখ্যা, সরি মনে হয়েছে পূর্ণ বর্গমূল, ঠিক আছে। অনেক সময় আসলে মিস্টেক হয়ে যায়, পূর্ণ বর্গমূল হবে, কোনো দশমিক আসবে না, তুমি যতই কেন না। এরপর কি আসবে? 9, এর সাথে 9 যোগ করলে কত হয়? 16 17 18 19 20 21 22 23 24 25, এই যে দেখো 25 আসবে। তো 25 কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা, তাই না? পূর্ণবর্গ সংখ্যা না, এর বর্গমূল কত? 5। তো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু অবশ্যই হবে। সো কত হচ্ছে? স্কয়ার, তার মানে ক স্কয়ার, এটাই উত্তর। আর সবসময় মনে রাখবে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। এটা মুখস্থ যদি করে রাখতে চাও আমি শুধু বুঝিয়ে দিলাম, তাতেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এবারে তোমরা লক্ষ্য করছো যে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা? দুটি স্বাভাবিক সংখ্যার এবং বর্গের যোগফল হতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম, যেমন আমি যদি প্রথমে 1 নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না বুঝাচ্ছি। 2 থেকে শুরু করি, তো 2-এর দুটি স্বাভাবিক বর্গ সংখ্যা, 1-এর উপর স্কোয়ার দাও যোগ 1-এর উপর স্কোয়ার দাও, ওই 1-এর উপর স্কোয়ার থাক আর 3 থাক আর 4 থাক বা যতই থাক না কেন 1-এর উপর পাওয়ার এই একই হয়। সো 1 যোগ 1, তাহলে 1 যোগ 1 সমান কত? 2 হয়। তাহলে 2 নেওয়া যাবে একটা, 1 থেকে 100 পর্যন্ত। 1 কিন্তু হবে না, কারণ 1-এর সাথে আর কি যোগ করবে, এবং তার আবার বর্গ করতে হবে, তাহলে 1 বাদ দিয়ে হবে। 3 হবে? 3 হবে না, দেখো
3 হবে না, কারণ 1 এর উপর স্কোয়ার দাও আর কত নেবে 2, 2 এর উপর স্কোয়ার দিলে সেটা বেশি হয়ে যাচ্ছে, 3 হবে না। আবার তোমার এরকমভাবে মনে করো 5 নাও, 5 কিন্তু হবে কিভাবে, যেমন 1 এর উপর স্কোয়ার দাও যোগ 2 এর উপর স্কোয়ার দাও, মানে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হতে হবে। তো দুটি সংখ্যা নিব, তার বর্গও করতে হবে। তো 1 এর বর্গ 1ই হবে, 2 এর বর্গ 2 দুগুণে 4 হবে। এরকম ভাবে নির্ণয় করতে থাকবে, ঠিক আছে। 7 কি হয় দেখো তো, 7 তুমি পারবে না নিতে, অবশ্যই পারবে না, 2 দুগুণ 4 হয়ে যাচ্ছে, আর 3 3 তো এভাবে ভাঙা যায় না, সো 7 হবে না। তারপর 8 হবে, 2 দুগুণে 4, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, অবশ্যই হচ্ছে, হবে না মানে এই তো হয়ে গেল, 2 দুগুণ 4, তাই না, 4 যোগ 2 দুগুণ 4, 8 হচ্ছে, হ্যাঁ তাই না। এরকমভাবে নির্ণয় করতে হবে, এইভাবে যে এরকমভাবে কয়টি হয়। তো মোটামুটিভাবে যদি নির্ণয় করতে বলে কয়টি হয় নির্ণয় করো, বা 1 থেকে 10 পর্যন্ত, এরকমভাবে প্রশ্ন আসতে পারে 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায় তা করে দেখাও। তখন তোমরা এইভাবে করে দেখাতে হবে, আর মোটামুটিভাবে একটু মুখস্থ রাখবে। এখানে মূলত এর উত্তরটা আসবে 1 থেকে 100 পর্যন্ত, এর মধ্যে হচ্ছে 35টি সংখ্যাকে এরকম আকারে লেখা যায় যে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, মানে দুটো সংখ্যা নিবে তার আবার বর্গ করতে হবে, এই বর্গের যোগফল কত কত হচ্ছে এইগুলা, ঠিক আছে। তার স্বাভাবিক সংখ্যা দুটো হতে হবে এবং তার বর্গও মিলতে হবে। তো যে কোনোটা নিলে কিন্তু হবে না। যেমন আমি যদি 9 নিই, তো 9 নিলে কি হচ্ছে দেখি, 1 স্কোয়ার দেবো, তারপর তোমার 2 এর উপর স্কোয়ার দেবো যোগ 2 এর উপর স্কোয়ার দেবো, এটা কি 4টা হয়ে গেল না, 3টা হয়ে গেল না, 3টি হতে হবে তো 2টি, তাই না, ওখানে যেহেতু বলছে 2টি, তার মানে 9 মনে হয় হবে না, তাই না। তুমি 3 এর উপর স্কোয়ার দাও, 3 থেকে 9 হয়, একটা হচ্ছে না, তার মানে 9টা হবে না। এইভাবে বুঝে বুঝে মেলাতে হবে, আমি শুধু বুঝিয়ে দিলাম। তো যাই হোক, 1 থেকে 100 পর্যন্ত হবে তোমার কয়টি, 35টি এরকম সংখ্যা আসবে, যা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি হবে, এরকম সংখ্যা আসবে 35টি। ওকে, আচ্ছা পরের দুটি চলো আমরা স্ক্রিনেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে লেখা আছে নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে 6 এবং 7 নং প্রশ্ন উত্তর দেব। এখানে একটি ম্যাজিক বর্গ, এটা তীরচিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে, এটা একটি ম্যাজিক বর্গ। ওকে, তো এই ম্যাজিক বর্গের আমাদের এই কয় স্থানে কত হবে, যেমন এখানে বলেছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তো ক চিহ্নিত স্থানে কত হবে সেটা করার জন্য আমরা কি করি সাধারণত, যেহেতু এতে 3 কমের ম্যাজিক আছে, এটা কিভাবে আছে যে 12, 19 আর 14 এই সবগুলো যোগ করো, 12 আর 14 যোগ করলে হবে কত হচ্ছে, 4 2 6 26, 12 আর 14 যোগ করলে 26, 26 আর 9 যোগ করলে 9 15 45, তার মানে এদিকে যোগ করলে 45, আবার এই যে 14 13 18 যোগ করলে 45, এইভাবে যোগ করলে 45, এটা যোগ করলে 45, তার মানে এটাও 45 হতে হবে। তো এই 45 হতে হলে কী করতে হবে বুঝতেই পারছো, 11 আর এই 19 যোগ করো, যোগ করে 45 থেকে বাদ দাও, 45 থেকে বাদ দিলে কত থাকবে সেটাই তার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এটা কিন্তু তোমরা নিজেরাই করবে, এটা কিন্তু আমি আর করে দিলাম না যে 45 বানাতে হলে কত উত্তর হবে বা কয় স্থানে কত সংখ্যা বসবে, এটা তোমরা নিজেই পারবে। পরেরটা চলো, এখানে বলছে 7 নম্বরে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত।
মানে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, যোগ করে কত হচ্ছে, সবসময়ের জন্য 45 হচ্ছে। সো 45, ইটস সো ইজি। এটা খুব সহজ। তারপর 8 নম্বরটা চলে এখানেই করে দিই। 8 নম্বরটা বলেছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি, প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। এই তো অনেক মজার বিষয় কিন্তু। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, কি কি হবে? তো প্রথম তিনটি মানে কি, প্রথম তিনটি স্বাভাবিক এবং বিজোড় হতে হবে। তার মানে একের পর 3 আসে বিজোড়, তারপর আছে 5। তো এগুলো যোগ করে দাও, কত হবে, যোগ করে দেখো তো কত হচ্ছে। এটা যোগ করলে অবশ্যই 5 3 8 9 হচ্ছে। এটা পূর্ণবর্গ সংখ্যা নয় কি? হ্যাঁ অবশ্যই, 3 3 9, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তারপর এটা কি বিজোড় সংখ্যা? নয় অবশ্যই একটি বিজোড় সংখ্যা। বাস, 1 নম্বর এবং 2 নম্বর পেয়ে গেলাম। মৌলিক সংখ্যা না, অবশ্যই মৌলিক সংখ্যা না, কারণ 9 গুণনীয়ক আছে 1 3 9, এগুলা 2 এর বেশি গুণনীয়ক আছে, সো এটা মৌলিক সংখ্যা নয়। তার মানে উত্তরটা 1 ও 2। আমরা আশা করছি উত্তরটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন থেকে যে অঙ্কগুলো করে দেবো, যে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, কীভাবে নির্ণয় করতে হবে তার এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী দিন ইনশাল্লাহ হাজির হবো। ভালো থেকো সে পর্যন্ত সবাই, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।